নমস্কার, অঙ্কিতাস লিটল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ ঘুম থেকে উঠেই আকাশটা দেখে বুঝলাম আমাদের রোজকার জীবনে যেমন হাজারটা ঝামেলায় আমরা জড়িয়ে থাকি, আমার জানলার এই গাছগুলো সেরকম হাজারটা ডালপালায় জড়িয়ে আছে। আর ওদের এত বিস্তারে আমার জানলাটাও এত ঢেকে গেছে, অলমোস্ট 70% আই ব্লকেজ চলে এসছে। তাই ভাবলাম না, ওদের একটু যত্ন করে বড় আকাশ দিই আর আমার জানলাকেও একটু খোলা নিঃশ্বাস নিতে দিই। তাই সেই মতোই কিছু ডাল কেটে নিয়ে এসে আর নতুন ছোট্ট ছোট্ট গাছের যেগুলো বর্ষাকালে বীজ থেকে ছোট ছোট চারা হয়ে গেছিলো, সেইগুলোকে সমূলে তুলে নিয়ে আসলাম ছাদে। আর আমার ছাদের এই কোণটায় যা যা টব ছিল সেগুলোকে নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে ডালপালা ছাঁটাই করে মাটি দিয়ে সাজিয়ে দেবো বলে। কারণ বর্ষাকাল আসছে, এই সময়টা আমারও যেমন মন ভালো থাকে, নিজেকে মনে হয় যেন নতুন করে সতেজ অনুভব করি। জানি না প্রত্যেক বছর এটা হয় ঠিক বর্ষার সময়। আসলে বর্ষা আমার ভীষণ মন ভালো করে দেয়, বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। তাই গাছেদেরও তো এটাই সব থেকে ভালো থাকার সময়, বেড়ে ওঠার সময়। তাই বর্ষার শুরুর দিকেই এটা একটু পুরনো ভিডিও এগুলো, তখন ওদেরকে সাজিয়ে দিয়ে এসেছিলাম ছাদে। আর সময় সময় করে এর পরেও আরও কিছু গাছ লাগিয়েছি, পরের ব্লগে আপনাদের সেগুলো অবশ্যই দেখাবো। আর এত গাছ সামলানো বা সাজানো আমার পক্ষে একা সম্ভব ছিল না, কারণ টবগুলো তো ভারী। তাই চলে এসছে আমার সবসময়ের লেবার, হেল্পার, সহকর্মী সব কিছুই আমার বাপি। আর মাও ভীষণ গাছ ভালোবাসে, কিন্তু মা ছিল না বাড়িতে। তাই অগত্যা দুই রাজমিস্ত্রিতেই চলে আসলাম গাছ সাজাতে। আর এতক্ষণে প্রায় 70% সাজানো হয়ে গেছে। আর তখনই দেখুন গাছের এই এক কোণাতে আমার ছাদটা কি সুন্দর লাগছে না? তা করতেই আমি আরও যে ছোট চারাগুলো ছিল সেগুলোর অনুযায়ী ছোট্ট ছোট্ট টব রাখাই ছিল ছাদে, সেগুলোতে মাটি ভরে নিয়ে আসলাম। এবার জল দিয়ে একটু ভিজিয়ে দিয়ে ছাদটা ধুয়ে ওই চারাগুলো আমি পুঁতে দেবো। আর এদিকে এই ক্যাকটাস গাছটা এত বড় হয়েছে আর এরকম অস্বাভাবিকভাবে বেঁকে বড় হয়েছে কী করে কে জানে। সেটাকে বেঁধে ওর শিরদাঁড়া সোজা করার চেষ্টা হচ্ছে। এখন তো ধরুন এত সহজে শিরদাঁড়া সোজা করা যাবে না, যাই হোক একটা চেষ্টা মাত্র। এই যে আমার ওই ছোট্ট চারা, যাকে জানলা থেকে নিয়ে এসেছিলাম, তাকে সযত্নে গাছটায় পুঁতে দিয়েছি। আপনাদের দেখাবো ও যদি ঠিকমতো বড় হতে পারে তবে, তা না হলে দেখাবো না। ব্যাস, গাছ লাগানো, সাজানো, ছাদ ধোয়া সব কমপ্লিট করে একটু এই আকাশটার ছাদটা দেখে চললাম নিচে। আর সন্ধে হতেই বাপির সাথে গেছিলাম ছোট্ট কিছু প্লান্টার আর একটা বড় ফুলদানি কিনে আনতে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আজ যেহেতু সকাল থেকেই গাছ নিয়ে পড়েছি তাই মনে হলো আজই এসব করে ফেলা যায়। এই যে আমার সেই ছোট্ট প্লান্টার। ये गोलू का भाई है, गोलू। এটা অ্যাকচুয়ালি গাছ লাগানো না, কলমদানি পেন না না, গাছ লাগানোর, এই দেখো ওটা থাকলে ওতে গাছই থাকবে। খোলো, এটা খোলো, তুমি খোলো। বাপি আমি তো নিয়েই এলাম। ভালো লাগছে? এটা গোলুর ভাই গোলু। গোলু এই সময় মারা গেছিল না? একে এখন রাখো, इसको उतारो उधर। ওই খরগোশটার মতো আমার সত্যি একটা খরগোশ ছিল, যার নাম গোলু, যেটা বারবার বলছিলাম। প্রায় 2 বছর আগে ওকে আমাদের ঘর থেকে এক বিড়ালে নিয়ে চলে যায়। তো সেই শোক আমার অনেক কষ্টে কেটেছিল। তারপর আর কোনো প্রাণীর মায়া করিনি। আজ ওরই এইরকম একটা মূর্তি দেখে নিয়ে আসলাম। ও বাবা, এদিকে দেখি টেবিল ভর্তি কে আম, কাঁঠাল সব দিয়ে গেছে। আম খেলেও কাঁঠালের গন্ধ আমি সহ্য করতে পারি না। আর যদিও আমার ওইদিকে ফোকাস ছিল না, কারণ আজকে আমার ডিনার রেডিই ছিল, ওয়াও মোমোর এই বার্গার আর চিকেন মোমোটা। তো আমি দেখলাম একটু তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে মোটামুটি হজমের কোনো অসুবিধা হবে না। হাজার হোক বাঙালি তো ঝালে ঝোলে প্যারাসিটামলে, সেই সমস্ত বিষয় ইগনোর করার জন্য তাড়াতাড়ি আজকে একটু ডিনার করে নিলাম। আর আপনাদের আমাদের এই ঝাড়বাতিটা দেখাই, বেশ সুন্দর না? আমার খুব পছন্দ। আপনাদের এই ফুলদানি, ঝাড়বাতি এগুলো কেমন লাগলো জানাবেন। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট করে
আজ এই নেল এক্সটেনশন থেকে মুক্তি পাওয়ার দিন ঘোষণা করলাম, তাই সেই অনুযায়ী এই গরম জলে সার্ফ হ্যান্ড ওয়াশ দিয়ে নখ ভিজিয়ে টানা হ্যাঁচড়া খোঁচাখুচি করে আজ এগুলোকে তুলে ফেলেছি। এইভাবেই দিনটা আমার কাটলো। আশা করি আপনাদেরও বর্ষার দিনগুলো ভালো কাটবে। আজকের মতো টাটা। আশা করি আবার পরের ব্লগে আপনাদের ভালো কিছু দেখাতে পারবো। আমার ব্লগগুলো কেমন লাগছে জানাবেন।